আপনার কি ধনুরাশি? তাহলে 17 এবং 18 এপ্রিল অর্থাৎ শুক্রবার ও শনিবার এই দুই দিন আপনাদের জীবনে কিন্তু বড় ধরনের এক মানসিক ও সৃজনশীল মোড় আসতে চলেছে। কেন এই দুই দিন আপনার জন্য গেম চেঞ্জার হতে পারে তা কি আপনি জানেন? 17 তারিখ আপনার পারিবারিক পরিবেশ এবং মনের শান্তিতে এমন এক পজিটিভ এনার্জি নিয়ে আসছে যা আপনার দীর্ঘদিনের ক্লান্তি দূর করে দেবে। কিন্তু আসল চমক অপেক্ষা করছে 18 এপ্রিল, যখন আপনার বুদ্ধিমত্তা আর সৃজনশীল শক্তি এক অনন্য উচ্চতায় পৌঁছাবে। এই দুই দিন শুধু আপনার কর্মজীবন বা চাকরির লড়াই নয়, বরং আপনার প্রেম, ভালোবাসা, পড়াশোনা এবং শরীরের ওপর এক রহস্যময় প্রভাব ফেলতে যাচ্ছে। আপনি কি গত কয়েকদিন ধরে অকারণে শত্রুতা বা ঋণের চিন্তায় ভুগছেন? কিংবা আপনি কি মায়ের শারীরিক অসুস্থ নিয়ে সমস্যায় আছেন? কিংবা পরিবার নিয়ে কি আপনি কোনো চিন্তিত? প্রেমে কি হুটহাট মাথা গরম হয়ে যাচ্ছে? তার সবটা জানার জন্য অবশ্যই কিন্তু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন, মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় অপচয় হবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন, আপনারা পরমপিতা যিশুর নামটি লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। প্রথমে জানবো ধনুরাশির জাতক ও জাতিকাদের কর্মজীবন কেমন যাবে। ধনুরাশির 17 ও 18 এপ্রিল অর্থাৎ এই দুই দিন কিন্তু আপনাদের কর্মজীবনে এক বিরাট টার্নিং পয়েন্ট হতে চলেছে। এই সময় আপনার মানসিক জগৎ থেকে শুরু করে কর্মজীবন সবেতেই কিন্তু এক পজিটিভ এনার্জির জোয়ার আসতে চলেছে। তবে সাবধান, একটি ছোট্ট ভুলই আপনার এই সুবর্ণ সুযোগ নষ্ট করে দিতে পারে। 17 তারিখ কিন্তু আপনার পারিবারিক সুখ এবং মানসিক শান্তির জন্য এক আদর্শ সময়। যারা রিয়েল এস্টেট কিংবা জমি বাড়ি কেনাবেচার সাথে যুক্ত, কিংবা যারা নিজের ঘর সাজানো বা ইন্টেরিয়ার ডিজাইনারের কাজ শুরু করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এটা সেরা সময়। 18 তারিখ আপনার সৃজনশীল ক্ষমতা বা ক্রিয়েটিভিটি থাকবে তুঙ্গে। তাই আপনি যদি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার, লেখক, শিল্পী বা আইটি সেক্টরের সাথে যুক্ত হন, তবে আপনার নতুন কোনো আইডিয়া বা প্রজেক্ট এই সময় কিন্তু দারুণ হিট করবে। এমনকি যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, তাদের বুদ্ধিমত্তার সঠিক প্রয়োগে বড় কোনো বাধা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুযোগ যেমন আছে, তেমন কিছু সতর্কতাও কিন্তু আপনার জন্য জরুরি। এই দুই দিন অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কোনো বড় আর্থিক বিনিয়োগ করবেন না। বিশেষ করে শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় হঠকারী সিদ্ধান্ত আপনার ক্ষতি করতে পারে। এছাড়া কর্মক্ষেত্রে বা পরিবারে অযথা তর্কে জড়াবেন না, কারণ সামান্য ইগো বা অহংকারের লড়াই আপনার মানসিক শান্তি নষ্ট করে কাজের ফোকাস কমিয়ে দিতে পারে। আপনার জীবনের এই বিশেষ সময়ের পূর্ণ সদ্ব্যবহার কিভাবে করবেন এবং কোন গোপন কৌশলটি মেনে চললে আপনার ভাগ্য আরও উজ্জ্বল হবে, তা বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরপরে জানবো পারিবারিক ও আর্থিক জীবনের সম্পর্কে। 17 তারিখ আপনার পারিবারিক জীবনে এক অদ্ভুত প্রশান্তি এবং স্থায়িত্বের ছোঁয়া দেবে। যারা দীর্ঘদিন ধরে জমি বাড়ি কেনাবেচা বা সম্পত্তি নিয়ে আইনি জটিলতায় ভুগছিলেন, তাদের জন্য কিন্তু এই দিনটি অত্যন্ত শুভ। আপনার গৃহস্থালী পরিবেশে এমন এক পজিটিভ এনার্জি থাকবে যা আপনার পুরনো কোনো পারিবারিক বিবাদ মিটিয়ে ফেলতে সাহায্য করবে। মায়ের কাছ থেকে কোনো বিশেষ সহযোগিতা বা পৈতৃক সম্পত্তি সূত্রে লাভ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে আসল চমক অপেক্ষা করছে 18 এপ্রিল। আপনার আর্থিক ক্ষেত্রে আপনার উপস্থিত বুদ্ধি এবং সঠিক সময়ের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার জন্য আয়ের নতুন পথ খুলে দেবে। বিশেষ করে যারা ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বড় ডিল করার কথা ভাবছেন বা শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই দিনটি অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। তবে মনে রাখবেন, অযথা বিলাসিতা বা হঠকারী কেনাকাটা আপনার জমানোর অর্থে টান দিতে পারে। এরপরে জানবো প্রেম ও দাম্পত্য জীবনের সম্পর্কে। ধনুরাশির জাতক বা জাতিকারা 17 এবং 18 এপ্রিল আপনাদের জীবনের ব্যক্তিগত সমীকরণগুলোতে এক অভাবনীয় বদল আসতে চলেছে। বিশেষ করে যারা প্রেম করছেন বা বিবাহিত জীবনে আছেন, তাদের জন্য এই 48 ঘন্টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 17 তারিখের দিনটি আপনার সম্পর্কের গভীরতা বাড়িয়ে তোলার জন্য সেরা সময়। আপনি যদি দীর্ঘদিনের কোনো পারিবারিক অশান্তি
বা সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝিতে ভুগে থাকেন, তবে কিন্তু এই সময়টি তা মিটিয়ে যাওয়ার জন্য অত্যন্ত ভালো সময়। ঘরে শান্তি ফিরে আসা এবং একে অপরের প্রতি বিশ্বাস বৃদ্ধি পাওয়ার ফলে আপনার দাম্পত্য জীবনে এক নতুন মাধুর্য আসবে। যারা একাকী আছেন তাদের জীবনেও এই সময় নতুন কোনো মানুষের আগমনের ইঙ্গিত মিলতে পারে। তবে 18 তারিখ দিনটি আপনার আবেগের চেয়েও বেশি আপনার রোমান্টিক ক্রিয়েটিভিটির ওপর কিন্তু জোর দেবে। আপনার সঙ্গীকে কোনো সারপ্রাইজ দেওয়া বা মনের কথা সুন্দরভাবে গুছিয়ে বলার জন্য এটি একটি শ্রেষ্ঠ সময়। বিশেষ করে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের পারস্পরিক বোঝাপড়া আরও মজবুত হবে এবং সঙ্গীর থেকে বড় কোনো সমর্থন বা প্রশংসা পেতে পারেন। কিন্তু একটি বিষয় খেয়াল রাখবেন, এই 2 দিন অতিরিক্ত প্রত্যাশা বা ছোটখাটো বিষয় নিয়ে জেদ ধরবেন না। সামান্য ইগো বা পুরনো কোনো কটু কথা আপনার সম্পর্কের এই সুন্দর ছন্দ কিন্তু নষ্ট করে দিতে পারে। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। 17 এবং 18 অর্থাৎ ধনু রাশির জাতক ও জাতিকাদের এই 2 দিন আপনার পড়াশোনা এবং কেরিয়ারের জন্য কিন্তু এক অভাবনীয় সুযোগ নিয়ে আসতে চলেছে। বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই 48 ঘন্টা গেম চেঞ্জার হতে চলেছে। দীর্ঘদিন ধরে কোনো কঠিন বিষয় বুঝতে পারছিলেন না, পড়াশোনার প্রতি একটা অনীহা ছিল, কিংবা পড়াশোনা যখনই করতে বসছেন তখনই কিন্তু মন চঞ্চল হয়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু এই দিনটি অবশ্যই কিন্তু মানসিক স্থিরতা আর নতুন উদ্যমে পড়াশোনা শুরু করার সেরা সময়। সব থেকে ভালো হবে 18 এপ্রিল, কারণ এই দিন আপনার বুদ্ধিমত্তা আর সৃজনশীল শক্তি এতটাই তুঙ্গে থাকবে যে কোনো জটিল সমস্যার সমাধান আপনি নিমেষেই করে ফেলতে পারবেন। যারা বিজ্ঞান, প্রযুক্তি, চারুকলা বা গবেষণামূলক কাজের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু নতুন কোনো উদ্ভাবনী আইডিয়া বা প্রজেক্টের সাফল্যের প্রবল যোগ রয়েছে। তবে একটি বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে, এই 2 দিন অলসতা বা অতিরিক্ত আত্মবিশ্বাস আপনার পড়াশোনার কিন্তু ক্ষতি করতে পারে। বন্ধুদের সাথে আড্ডায় সময় নষ্ট না করে এই বিশেষ সময়ের মেধাকে যদি সঠিক কাজে লাগান তাহলে কিন্তু আপনার রেজাল্টে এক ইতিবাচক দিক দেখা যাবে। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। ধনুরাশির জাতক ও জাতিকাদের এই সময় শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর কিন্তু সরাসরি প্রভাব পড়বে। এই 2 দিন আপনার শরীরের ছোটখাটো অবহেলা থেকে বড় ধরনের সমস্যা হতে পারে। এই সময় অতিরিক্ত স্ট্রেস বা টেনশন থেকে কিন্তু আপনার রক্তচাপের ওঠানামা বা স্নায়বিক দুর্বলতা দেখা দিতে পারে। অর্থাৎ আপনারা যেখানে কাজ করছেন সেই কাজের জায়গার প্রেসারের ফলে আপনি টেনশনে আছেন, তার সঙ্গে সঙ্গে আপনার ইনকামের টান দেখা যাচ্ছে, অর্থাৎ যা ইনকাম করছেন তার থেকে কিন্তু বেশি টাকা খরচা হয়ে যাচ্ছে। এর ফলে কিন্তু আপনি একটা স্ট্রেস বা চিন্তায় সবসময় থাকেন। তাই এই 2 দিন আপনাকে শরীরের থেকে মনকে বেশি শান্ত রাখতে হবে। অবশ্যই সকালে উঠে মেডিটেশন করুন কিংবা মর্নিং ওয়াক করুন, তাহলেই দেখবেন অনেকটা মানসিক শান্তি পাবেন। এছাড়া এই সময় পেটের সমস্যা বা হজমের প্রবলেম হতে পারে, ছোটোখাটো চোটাঘাত কিংবা নার্ভের প্রবলেম দেখা যেতে পারে। এছাড়া পায়ের ব্যথা বা বাতের ব্যথারও কিন্তু সমস্যা দেখা যাবে। তার সঙ্গে সঙ্গে মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, অ্যাসিডিটি, হার্টের প্রবলেম, এছাড়া স্কিনে বিভিন্ন রকমের অ্যালার্জি দেখা যেতে পারে। তাছাড়া মহিলাদের গাইনোলজিস্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যাও হতে পারে। তাই অবশ্যই আপনারা সাবধানে থাকুন, সুস্থ থাকুন, বাইরের খাবার এড়িয়ে চলুন এবং সকালে উঠে ওয়ার্কআউট করুন, তার সঙ্গে ধ্যান বা মেডিটেশন করুন, তাহলেই দেখবেন স্বাস্থ্যের দিক থেকে আপনি অনেকটা উপকৃত হবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন।